ফাইন, আই থিঙ্ক উই আর লাইভ নাও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। অনেকদিন পর আসলে তোমাদের সাথে দেখা হলো। আমরা চ্যাপ্টার 5-এর ক্লাসগুলো করতেছিলাম। সো চ্যাপ্টার 5-এর সবগুলো ক্লাস শেষ, হ্যাঁ, যার কারণে আসলে আমরা নতুন অধ্যায় শুরু করার কারণে আমি একটু মাঝখানে গ্যাপ দিয়েছিলাম, আবার আমার এক্সামও ছিল। সো এই দুইটা কারণে আমাদের একটা গ্যাপ ছিল। সো হোপফুলি গ্যাপগুলো শেষ হয়ে গেছে অ্যান্ড আমারও যা যা কাজ ছিল সবগুলো কাজ গুছিয়ে ফেলছি আমরা। আমাদের এই কোর্সটা যখন লঞ্চ হয়েছিল, তোমরা অনেকে হয়তো জানো কিনা জানি না, শুরুতে বলা হয়েছিল চ্যাপ্টার 3, 4, 5 এই তিনটা চ্যাপ্টার পড়ানো হবে। যেখানে চ্যাপ্টার 3 আমরা অলরেডি পড়াই দিছি, খুব ডিটেলসে পড়াইছি। চ্যাপ্টার 4 আমরা সুন্দর করে একদম প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলাই মিলাই পড়াইছি, সেটাও আমাদের কাছে হয়ে গেছে। এবং চ্যাপ্টার 5 এটাও আমাদের অলমোস্ট সবগুলো ক্লাসই হয়ে গেছে, এবং সবগুলো ক্লাসে তুমি যদি সামারি করো, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো জিনিস সুন্দর করে গুছিয়ে দিছি। এবং আমাদের যে কমন ডক আছে, সেই কমন ডকের মধ্যেও আমি ক্লাসগুলো সুন্দর করে লিস্ট করে আপলোড করে দিছি, এবং আমাদের যে ক্লাস নোট রাখার কথা ছিল, সেই ক্লাস নোটগুলো আমি আপলোড করে দিছি। নর্মালি ক্লাস চ্যাপ্টার শেষ হলে তখন নোটগুলো আপলোড করলে কি হয়, তুমি একদম সবগুলো ক্লাসের নোট একবারে পেয়ে গেলা। সো আমাদের সবগুলো ক্লাসের নোট একবারে সুন্দর করে সাজায় দেওয়া আছে। তোমরা একটু যে গুগল ড্রাইভ লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কে একটু ক্লিক করে ভিতরে গিয়ে দেখে নিও যে ক্লাসগুলো আছে কিনা, সবগুলো ক্লাস সুন্দর মতো সাজানো আছে কিনা। কমন ডকে হোপফুলি সুন্দর করে সাজানো আছে। অ্যান্ড আমাদের গুগল ড্রাইভেও তোমাদের ক্লাস নোটগুলো পেয়ে যাবে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে খুবই আমি এক্সাইটেড, সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে। ওই ওয়েবসাইটে গেলেও এখন থেকে তোমরা ওয়েব অ্যাপের সাপোর্টটা পাবা ইনশাল্লাহ। তোমাদের এই আইসিটি কোর্সে যে ক্লাসগুলো আছে, সবগুলো ক্লাস ওয়েব অ্যাপে এখন থেকে পাবা। এটা আর উইদিন 15-20 দিনের মধ্যে হয়ে যাবে হোপফুলি। সো তোমরা ওয়েবসাইট থেকেও আমাদের ক্লাসগুলো পড়তে পারবা। আর এই ছিল একটা অ্যানাউন্সমেন্ট। অ্যান্ড আমরা যেটা আসলে করতেছিলাম সেটা শেষ করে দিই, কারণ আমাদের চ্যাপ্টার 5-এর একদম লাস্ট ক্লাস যদি দেখো, যে ভাই লাস্ট ক্লাস কি নিয়েছেন, লাস্ট ক্লাস আমরা অ্যারে পড়াইছি, আমরা ফাংশন পড়াইছি, এবং অ্যাটসেট্রা যতগুলো প্র্যাকটিক্যাল জিনিসপত্র থেকে শুরু করে একদম চ্যাপ্টারের লাস্টে যা কিছু ছিল, এক্সট্রা কিছু ফাংশন ছিল, এসটিএল লাইব্রেরি ছিল, সেই এসটিএল লাইব্রেরির যে ফাংশনগুলো আছে সেগুলো পর্যন্ত দেখাই দিছি। সো আর মানে আনাচে কানাচে কি বাকি আছে, তোমরা যদি একটু আমাকে বলতে পারো যে ভাই এই জিনিসটা বাকি আছে, ভাই ওই জিনিসটা বাকি আছে, ভাই তাহলে ওই জিনিসটাও পড়াই দিব। ঠিক আছে, আমার মনে হয় সোফার আমি সবকিছুই মোটামুটি কভার করছি, সবকিছু টাচ করছি। দু একটা জিনিস হয়তো এদিক সেদিকে বাদ আছে, যেমন একটা বাদ আছে, সেটা হচ্ছে জিসিডি, দুইটা সংখ্যার গসাগু বের করা। লসাগুটা তোমরা সবাই পড়ছো, বা লসাগুটা আমরা পড়াইছি, বাট আমাদের যে জিসিডিটা ছিল সেই জিসিডিটা বাদ ছিল। তো আমি আজকে চেষ্টা করব তোমাদের জিসিডিটা পড়ায় দেওয়ার। আর আরেকটা প্রোগ্রামও মনে হয় তোমরা একটু বুঝতে সমস্যা হয় তোমাদের, সেটা হচ্ছে প্রাইম নাম্বার বের করা। তো জিসিডি এবং হচ্ছে প্রাইম নাম্বার বের করা, এই দুইটা প্রোগ্রামের মধ্যে যে ফ্লোচার্ট আছে এবং তার কারেসপন্ডিং যে কোড আছে, আশা করি আজকে আমি সেই দুইটা জিনিস তোমাদেরকে দেখাই দিতে পারবো। আর যদি কোনো কিছু বাকি থাকে তোমরা একটু কমেন্ট করতে পারো যে ভাইয়া হ্যাঁ এই জিনিসটা বাকি আছে, এই জিনিসটা দেখাই দিতে পারেন, আমি চেষ্টা করব সেটাও দেখায় দেওয়ার। তোমরা একটু কমেন্ট করো যারা আছো, আর যারা নাই পরবর্তীতে আমাকে ইনবক্সে মেসেজ দিলেও হবে যে ভাইয়া এই জিনিসটা বাকি ছিল, এই জিনিসটা একটু দেখায় দেন। আমরা মোটামুটি অ্যারে ফাংশন ভালো করে বুঝে গেছি। সো হোপফুলি অ্যারে ফাংশন থেকে আর তেমন কিছু আসার নাই। আমাদের আজকে আমরা জিসিডি দেখব, এবং আমাদের যেই প্রাইম নাম্বার আছে সেই প্রাইম নাম্বার বের করার ফ্লোচার্ট এবং অ্যালগোরিদমটা মুখে পড়লেই হয়ে যায়। আমরা ফ্লোচার্টের মধ্যে অ্যালগোরিদমটা দেখাই দিব, প্লাস হচ্ছে কোডটা আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ কোডটা দেখাই দেওয়ার চেষ্টা করব। আর কোনো কিছু বাকি থাকলে আমাকে একটু বলো, আমি একটু ফেসবুকে ঢুকে দেখে আসি তোমরা আদৌ আমাদের ক্লাসটা দেখতেছো কিনা কয়েকজন, যেহেতু অনেকদিন পরে লাইভে আমরা আসলাম। সো লাইভে থাকার কথা তোমাদের অনেকের, বা কয়েকজনের থাকার কথা। আমি একটু দেখি যে আসলে কেউ আছো কিনা অনেকের। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। নুসরাত মেহজাবিন আমাদের সাথে আছো। সাইদুর রহমান, ওয়েব অ্যাপ আলহামদুলিল্লাহ, হ্যাঁ ওয়েব অ্যাপ আমাদের জন্য রেডি করা হচ্ছে। ভাইয়া চ্যাপ্টার 5-এর পর কোন চ্যাপ্টার শুরু করবেন? আচ্ছা, চ্যাপ্টার 5-এর পর আমরা চ্যাপ্টার 2 শুরু করব। ওকে, চ্যাপ্টার 2টা আমাদের সবচেয়ে মনে হয় কঠিন আছে বাকি। চ্যাপ্টার 2 শুরু করে দিব, দেন চ্যাপ্টার 1ও দেখাই দিব, চ্যাপ্টার 6ও দেখাই দিব। বাট আমাদের মেইন চ্যাপ্টার ছিল 3, 4, 5। এই 3, 4, 5 এই তিনটা চ্যাপ্টার পড়লে তুমি এ প্লাস মোটামুটি পেয়ে যাবে আমার যতটুকু ধারণা। তুমি একে থেকে আনসার করবা না, নর্মালি 2 থেকে আনসার করবা। চ্যাপ্টার 2 এর মধ্যে কিছু কঠিন মানে কিছু মুখস্থ টাইপের জিনিসপত্র আছে, ওয়াইফাই ওয়াইম্যাক্স এর পার্থক্য, তারপর সুইচ হাব, তারপর ডেটা কমিউনিকেশন মিডিয়াম। ঠিক আছে, ওই জিনিসগুলো কিছু মুখস্থ বিদ্যা আছে, ওগুলো মোটামুটি বুঝলেই ওইখান থেকে একটা আনসার করলা, চ্যাপ্টার 3-এর থেকে 2টা আনসার করলা, চ্যাপ্টার 4-এর থেকে একটা আনসার করলা, চ্যাপ্টার 5-এর থেকে 2টা আনসার করলা। এই তো, চ্যাপ্টার 5-এ 2টা আনসার করবা মাস্ট, চ্যাপ্টার 4-এ একটা আনসার করবা মাস্ট, 3টা হয়ে গেল। চ্যাপ্টার 3-এ 2টা অ্যান্সার করবা, 5টা হয়ে গেল, 50 মার্ক শেষ। সো এইভাবে অ্যান্সার করার চেষ্টা করবা। ওকে ফাইন, তাহলে আমরা একটু জিসিডিটা
আর হচ্ছে আমাদের প্রাইম নাম্বার, এই দুটো জিনিস যদি একটু দেখানোর চেষ্টা করি আমার মনে হয় তাহলে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে আমি চেষ্টা করব কালকে আর পরশু দিনে 2 দিন হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের উপর কি কি বোর্ডের সিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে ক্লাস নেন, মোটামুটি সিকিউ কেমন প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করার, এবং এর পরে ক্লাসে চেষ্টা করবো এমসিকিউ কি কি আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করার। তাহলে আমার মনে হয় যে সিকিউ এমসিকিউ পড়াই দিতে পারলে, বোর্ডের প্রশ্নগুলো দেখাই দিতে পারলে তোমাদের এই চ্যাপ্টারের উপর যে কনফিডেন্স আছে সেটা বেড়ে যাবে, ঠিক না? ওকে ফাইন, আই থিঙ্ক উই আর গুড টু গো। আমরা কোনটা দিয়ে শুরু করব? আমরা আজকে হোপফুলি আমরা জিসিডিটা দিয়ে শুরু করি। হ্যাঁ, জিসিডিটা দিয়ে শুরু করলে আমার মনে হয় তোমাদের জন্য বেটার। ঠিক আছে, জিসিডিটা হচ্ছে শুরু করলে তোমাদের জন্য বেটার হয়। চলো, জিসিডিটা যেহেতু সহজ এটা তোমরা বুঝতে পারবা ইজিলি। হ্যাঁ, জিসিডিটা একটু সহজ, এটা তোমরা বুঝতে পারবা। সো জিসিডি যদি আমরা বোঝানোর চেষ্টা করি, আমরা আজকে জিসিডি পড়বো। ওকে, সো এই পাশে লিখি জিসিডি। জিসিডির ফুল মিনিং কি? জিসিডির ফুল মিনিং কি? গ্রেটেস্ট কমন ডিভিজর। গ্রেটেস্ট, জিসিডির ফুল মিনিং হচ্ছে আমাদের, ছোটটা করি, গ্রেটেস্ট কমন ডিভিজর। স্ক্রিনে কি দেখা যায় লেখাটা? আমি একটু আবার দেখে নেই, কারণ আমার লেখা কতটুকু দেখা যায় এটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ দেখা যাচ্ছে তো, ফাইন। তো আমাদের জিসিডি হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর। নামের ভেতরে কিন্তু বোঝা যাচ্ছে যে ও আসলে কি বোঝানোর চেষ্টা করতেছে। বা বাংলাতে যদি চিন্তা করো তুমি, গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বাংলা যদি আমরা চিন্তা করি ভাইয়া, বাংলাতে ভাই আমাদের গ সা গু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক। তো জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভিশন বা গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে কি? কমন। কমন মানে দুইটার মধ্যেই থাকবে। গ্রেটেস্ট মানে কি? বড়। গরিষ্ঠ মানে কি? বড়। তার মানে সবচেয়ে বড় কমন একটা গুণনীয়ক বা ডিভিসর থাকতে হবে, একটা ডিভিসর থাকতে হবে। ফর এক্সাম্পল যদি আমরা এভাবে চিন্তা করি, সাপোজ ধরো আমরা কত চিন্তা করতে পারি, ধরো আমরা চিন্তা করলাম 12 আর 30, দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যা জিসিডি বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চিন্তা করি 12 ভাইয়া, 12। 12কে যদি তুমি গুণনীয়ক আকারে লেখার চেষ্টা করো, 12কে কিভাবে ভাঙানো যায় চিন্তা করো ভাইয়া। 12কে আমরা অনেকভাবে তো লিখতে পারি, ঠিক না? 12কে কিভাবে লেখা যায়? এইভাবে চিন্তা করি ভাইয়া, আমাদের 12 হচ্ছে, ধরেন 12কে লেখা যাবে যে, আচ্ছা 30, 12 আর 30 এই দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা দিয়ে দুইটা সংখ্যাই ভাগ যায়? আচ্ছা, কি বললাম? 12 আর 30-এর মধ্যে কোন সংখ্যাটা দিয়ে এই দুইটা সংখ্যাই ভাগ যায়? এটা তোমরা একটু চিন্তা করে বলো, তোমরা একটু চিন্তা করে বলো। যেমন আমি যদি একটু চিন্তা করি যে ভাই 12-র গণিতক কি কি আছে, 12কে যদি আমি চিন্তা করি, 12-র গণিতক আছে ভাইয়া, গুণনীয়ক যেহেতু আমি চাচ্ছি, তাহলে 12কে লেখা যায় 6 ইন্টু 2, অথবা লেখা যায় তোমার 1 ইন্টু 12, আর কিছু লেখা যায় 3 ইন্টু 4। আমি আস্তে আস্তে লিখি, তারা এটা দেখি কিছু করা যায় কিনা। 6 ইন্টু 2, 6 দুগুণে 12, বা 12 ইন্টু 1 মানে 12 একে 12, 6 দুগুণে 12, 3 4 12, 4 ইন্টু 3। তাহলে 12 এর গুণনীয়ক গুলো কি কি? আমরা বলতে পারি 1 2 3 4 6 12। তাহলে 12 থেকে যে গুণনীয়ক গুলো পাইলাম আমরা, সেটা হচ্ছে 1 2 3 4 6 12। এই সংখ্যাগুলো দিয়ে 12 ভাগ যায়, রাইট? আবার 30 চিন্তা করো, 30 একটা সংখ্যা, 30কে কিভাবে লেখা যায়? 30 একে 30, 30 ইন্টু 1, 15 দুগুণে 30, 15 ইন্টু 2, 15 দুগুণে 30। তারপর আর কি লেখা যায়? 15-র কম, 3 10 30, 3 10 30, 10 ইন্টু 3,
তারপর আর কি লেখা যায়? 8 দিয়ে তো 9 দিয়ে তো যায় না, 8 দিয়ে তো যায় না, 7 দিয়েও যায় না, 6 দিয়ে যায়। হ্যাঁ, 5 6 30, 6 × 5। আর কোনো সংখ্যা আছে যেটা 30 দিয়ে ভাগ যায়? না। তাহলে 30 থেকে আমি যে সংখ্যাগুলো পাইলাম সেটা যদি একটু লিখি, 1 2 3 5 6 10 15 30, এই সংখ্যাগুলো না? তাহলে 30কে যদি আমি ভাঙি, বা 30-এর মধ্যে কোন কোন সংখ্যা ভাগ যায়, আমি 1 2 3 5 6 10 15 30 পাইলাম। আবার 12কে যদি আমি ভাঙানোর চেষ্টা করি, বা 12-এর মধ্যে কোন কোন সংখ্যাগুলো ভাগ যায়, 1 2 3 4 6 12, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। তাহলে এই যে গুণনীয়কগুলো আমি পেলাম, এর মধ্যে কোনটা হচ্ছে সবচেয়ে বড় কিন্তু তাদের মধ্যে কমন? দেখো কমন কোন কোনগুলো আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, কিন্তু এটা কি সবচেয়ে বড় কমন? না, কারণ আমাদের গ্রেটেস্ট কমন দরকার। এটা কি সবচেয়ে গ্রেটেস্ট কমন? না। 2 দেখি, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 কি এদের মধ্যে কমন এবং সবচেয়ে বড় সংখ্যা? না, 2 তো না। 3 দেখি তো, হ্যাঁ 3 আছে, এখানেও 3 আছে। এই 3 এবং এই 3, এই দুইটাই কি দুইটার মধ্যে কমন এবং সবচেয়ে বড়? না, তা না। 4 দেখি, 4 তো এখানে আছে, এখানে নাই। 6 6 এখানে আছে, এখানেও আছে। 6 এখানে আছে, এখানেও আছে। তাহলে 6 কি তাদের মধ্যে কমন? হ্যাঁ কমন। এবং কমনের মধ্যে সবচেয়ে বড়? ইয়েস, সবচেয়ে বড়। দেখো 10 12 কিন্তু এখানে নাই। তার মানে তাদের মধ্যে কমন কোন সংখ্যাটা? 6, এখানে 6। কোন সংখ্যাটা সবচেয়ে বড়? গ্রেটেস্ট কমন ডিভিশন। সবচেয়ে বড় থাকবে, কমন হইতে হবে এবং ভাগ যায় এরকম একটা সংখ্যা হইতে হবে। তাহলে বলতে পারি ভাইয়া আমাদের 12 এবং 30 এই দুইটার মধ্যে গসাগু কত? 6। কনসেপ্টটা বোঝা গেছে? কনসেপ্টটা বুঝতে পারছি? একটু সুন্দর করে বলেন তো, যারা দেখতেছেন, আমার এখানে ছাড়া হয়তো কয়েকজন দেখতেছেন, আমাকে একটু বলেন গ্রেটেস্ট কমন ডিভিজর এই সংখ্যাটা বুঝতে পারছেন কিনা। তাসনিম এবং হচ্ছে আমাদের মাহজাবিন, মাহজাবিন দুইজন আছো, ওয়াহিদা হ্যাঁ ইসাও আমাদের সাথে আছো, তাসনিম ইসা, ফাইন। সো হোপফুলি আমাদের গ্রেটেস্ট কমন ডিভিজরটা বোঝা হয়ে গেছে। এলসিএম কিন্তু আমরা বুঝাইছি, আমাদের আগে একটা ক্লাস ছিল এলসিএম, সেখানেও আপনারা আমি এলসিএম সুন্দর করে বুঝাই দিছি, হোপফুলি ওখানে ক্লিয়ার হয়ে গেছে। যদি কেউ না পেয়ে থাকেন সে আবার দেখে আইসেন। এলসিএম কি ছিল? এলসিএম আমাদের কি ছিল? এলসিএম আমাদের ছিল লোয়েস্ট কমন মাল্টিপল। লোয়েস্ট কমন মাল্টিপল, ওখানে ছিল কমন থাকতে হবে এবং সবচেয়ে ছোট মাল্টিপল থাকতে হবে। যেমন আমি যদি একটু একটু এক্সাম্পলও দিয়ে দিই, এলসিএম এর এক্সাম্পলটা যদি একটু দিয়ে দিই তাহলে মনে থাকবে। এলসিএম লোয়েস্ট সবচেয়ে ছোট হইতে হবে, কমন এবং মাল্টিপল হইতে হবে, মাল্টিপল হইতে হবে। লাইক 2 আর 5, 2 আর 5 বা 2 আর 6, 2 আর 6 এই দুটোর এলসিএম কত বলেন তো? 2 আর 6 এর এলসিএম কত? 2 আর 6 এর এলসিএম বের করার জন্য আমি ফার্স্টে 2 নেই এবং 2 এর দেখি কত মাল্টিপল আছে। 2 এর মাল্টিপল আছে 2 নিজে, 4 6 8 10 12 14 এরকম। আবার 6 এর মাল্টিপল কি আছে? 6 এর মাল্টিপল আছে 6, তারপর হচ্ছে তোমার 12, তারপর আছে হচ্ছে তো 3 6 18, এরকম না মাল্টিপল গুলো? তাহলে এই মাল্টিপল গুলোর মধ্যে সবচেয়ে কমন কোনটা আছে বলেন তো? 14 দেখি, 16 18 20 এরকম। দুইটার মধ্যে কমন থাকবে এবং সবচেয়ে ছোট হইতে হবে। দেখেন তো কমন সবচেয়ে ছোট কোনটা আছে? এইটা না, যে 6 আর 6 না? তাহলে 2 আর 6 লসাগু হচ্ছে 6। লোয়েস্ট কমন মাল্টিপল, মাল্টিপল লোয়েস্ট কমন মাল্টিপল, বুঝতে পারছেন? আমরা এটাকে বলি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু। লঘিষ্ঠ, লঘিষ্ঠ না লঘিষ্ঠ বলি আমরা এটাকে, লঘিষ্ঠ ঠ বলি, হ্যাঁ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক মানে মাল্টিপল, বেশি, 2 4 6 8 10 যেগুলো আছে। আর গুণনীয়ক মানে কি? যেগুলো ভাগ যায়। 12 এর গুণনীয়ক কি ছিল? 12 নিজে ছিল, 6 ছিল, 4 ছিল, 3 ছিল, 2 ছিল, 1 ছিল। আমার মনে হয় জিসিডি এর ক্যালকুলেশনটা আমরা বুঝতে পারছি। তাহলে জিসিডির ক্ষেত্রে আমরা বলবো ভাইয়া দুইটা সংখ্যার মধ্যে
দুইটা সংখ্যার মধ্যে যখন আমরা জিসিডি বের করব তখন বলবো দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় যে কমন মানে আমাদের গুণনীয়কটা থাকবে বা ডিভিশনটা থাকবে সেটাই হচ্ছে আমাদের জিসিডি। সবাই যদি জিসিডি ক্লিয়ার থাকো, আমরা জিসিডির যে ফ্লোচার্টটা আছে সেই ফ্লোচার্টটা একটু বুঝাই দিব। ফ্লোচার্টটা আমার আঁকা আছে বা আমি বই থেকে নিয়ে আসি, জাস্ট আপনাদের বুঝাই দিব, তাহলে আপনারা হোপফুলি বুঝে যাবেন। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, আমি তো ভাইয়া বুঝাই দেওয়ার চেষ্টা করবো আলাদা করে আবার প্রয়োজনে, ইফ নিডেড। আসেন জিসিডিটা আমরা একটু দেখার চেষ্টা করি। গসাগু, আচ্ছা এই পেজে না, এই পেজে না, এই পেজে দেখাই। ইনসার্ট ফ্রম, আমাদের ডাউনলোডসে থাকবে, ডাউনলোডসে স্ক্রিনশটের মধ্যে থাকবে হোপফুলি। ইয়েস, ইটস হিয়ার। এই তো, আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, যদি না দেখতে পান আমাকে বললেন। জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভিশন। চলেন দেখি। ফার্স্ট আমরা কি করতেছি, স্টার্ট করতেছি যে ভাইয়া ক্যালকুলেশনটা শুরু করেন। ফার্স্ট আমরা স্টার্ট করবো যে ভাইয়া ক্যালকুলেশনটা শুরু করেন। ক্যালকুলেশনটা শুরু করেন, শুরু করার পর কি করেন, ইনপুট নেন এল এবং এস। এল এবং এস ইনপুট নেন, এল এবং এস ইনপুট নেন, মানে একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা ইনপুট নেন, লার্জ এবং স্মল। এরপর আপনি কি করেন, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এস হচ্ছে স্মল, মানে ছোট সংখ্যাটা আপনি এস এর মধ্যে রাখবেন, বড় সংখ্যাটা আপনি এল এর মধ্যে রাখবেন। এরপর যেটা করবেন আপনি এই যে দেখেন এল মডুলাস এস করবেন, মানে ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করবেন এবং দেখবেন ভাগশেষ কত আসে, রিমাইন্ডার আর এর মান কত আসে, রিমাইন্ডার কত আসে। যেমন আপনি যেটা করছিলেন, আমাদের এখানে কি ছিল, আচ্ছা আমাদের এখানে এক্সাম্পল হিসেবে দিছিলাম, তো ধরেন 12 আর 30, তাদের গসাগু কত আসছিল 6, বাট 12 আর 30 না দিয়ে যদি অন্য কোনো সংখ্যা দিতাম, লাইক ধরেন 10 আর 30, তখন কি হইতো বলেন তো, 10 এর মাল্টিপল হইতো হচ্ছে 10 নিজে, 5 নিজে, 2 নিজে, 1 নিজে। আর 30 এর মাল্টিপল হইতো হচ্ছে 30 নিজে, তারপর হচ্ছে আপনার 30 এর কম হচ্ছে 15, এই যে যেগুলো আছে আর কি, 15, 10 এরকম, ঠিক আছে, 10, 6 এরকম করে করে আসতো আর কি। এর মধ্যে হচ্ছে বড় সংখ্যাটা কোনটা কমন বলেন তো, 10 আর 30 এর জিসিডি কোনটা, কত, 10 আর 30 এর জিসিডি হচ্ছে হোপফুলি 10 নিজেই, দেখেন এই যেখানেও 10 আছে এখানেও 10 আছে। সো 10 আর 30 এর গসাগু আপনি কিভাবে পাবেন, ফার্স্ট তো আপনার দুটো সংখ্যা দিল ইনপুট 10 আর 30, আপনি কি করবেন জানেন, বড় সংখ্যাটা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করে দিবেন, মানে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করবেন আর কি। আপনি কি করবেন, এই যে ভাই 30 কে 10 দিয়ে ভাগ করে দেন, 30 কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে, শূন্য আসবে না, ভাগশেষ বলছি আমি, ভাগ ফল বলি নাই, নিঃশেষে বিভাজিত হয় না, 10 এর ভিতর 30 কয়বার যায়, 3 বার যায়, ভাগশেষ কত থাকে, শূন্য। তাহলে যদি কোনো সংখ্যা ডিরেক্টলি ভাগ যায়, নিঃশেষে ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটাই হচ্ছে জিসিডি। যেমন 10 আর 30, 10 30 এর মধ্যে ভাগ যায় ডিরেক্ট, তাহলে 10 হচ্ছে জিসিডি সোজা ভাষায়, বুঝতে পারছেন। যেমন আবার চিন্তা করেন এভাবে যে ভাইয়া কত ধরবো, ধরেন 5 আর 15, এই দুইটার জিসিডি কত বলেন, 5 আর 15 জিসিডি কত, 5 আর 15 জিসিডি হচ্ছে 5, 5 আর 15 জিসিডি হচ্ছে 5 নিজেই, কারণ 5 দিয়ে তো 15 মানে ভাগ যায় ডিরেক্ট নিঃশেষে। তাহলে আপনি ওই কাজটা এখানে করতেছেন, আপনি যেটা করতেছেন, আপনি ছোট সংখ্যাটাকে দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করতেছেন এবং ভাগশেষটাকে আর এর ভিতর রাখতেছেন, ভাগশেষটাকে আর রিমাইন্ডারের ভিতর রাখতেছেন এবং এরপর চেক করতেছেন ভাগশেষ কি শূন্য কিনা। যদি ভাগশেষ শূন্য হয় ইয়েস, তাহলে এসটাকে প্রিন্ট করে দেন, মানে স্মল সংখ্যাটাকে প্রিন্ট করে দেন জিসিডি হিসেবে। যদি শূন্য না হয়, মানে ভাগ নিঃশেষে বিভাজিত না হয়, যদি না হয় তখন কি করেন, তখন আপনি স্মল সংখ্যাটাকে রেখে দেন বড় সংখ্যার মধ্যে এবং রিমাইন্ডারটাকে রেখে দেন এস এর মধ্যে। কি বলছি দেখেন, যদি ভাগ নিঃশেষে বিভাজিত না হয়, সাপোজ আমার কি ছিল 12 আর 30, এখানে ফর এক্সাম্পল দেখলাম 12 দিয়ে 30 কে ভাগ করলাম, নিঃশেষে বিভাজ্য হইল না, নিঃশেষে ভাগ গেল না, কত যায় তাহলে, 12 দিয়ে 30 কে ভাগ করি, 12 একে 12,
12 দুগুণে 24। তাহলে ভাগশেষ কত থাকে? আমি যদি 30কে 12 দিয়ে মডুলাস করতে চাই, আমি যদি 30 মড 12 করি, আমি কত পাবো বলেন তো? 12 দুগুণে 24 ভাগ 30-এর ছোট কত থাকে? 6 থাকে না? 25, 26, 27, 28, 29, 30, 6 থাকে। তাহলে এটা ভাগ মডুলাস করলে আপনি পাবেন 6। ঠিক আছে, আপনি যেটা করছেন দেখেন, এবার ছোট সংখ্যাটা স্মল সংখ্যাটা করে দিয়েছেন আর, এটা ভাগশেষ ছিল না, আর এর মধ্যে ছিল না 6, এবার এটাকে বানিয়ে দিয়েছেন ছোট সংখ্যা। ঠিক আছে, ভাগশেষ 6, এবার এটা হয়ে গেছে ছোট সংখ্যা, স্মল সংখ্যা ছোট মানে আর, আর বড় সংখ্যাটাকে দেখেন কি করছেন, এবার আপনি এল বানাই দিয়েছেন। ঠিক আছে, ভাগশেষটাকে আপনি বানিয়ে দিয়েছেন ছোট সংখ্যা, ভাগশেষ মানে 6, 6কে বানিয়ে দিয়েছেন ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যাটা কত হবে? বড় সংখ্যা হচ্ছে আগের যেটা ছিল সেটা, আগের ছোট সংখ্যা। এবার বড় সংখ্যা এল হবে কত? আগের ছোট সংখ্যা কত ছিল? 12। এবার এটা হবে 12। ঠিক আছে, এবার আপনি কি করবেন? এবার 12 আর 6 নিয়ে কাজ করবেন। 12 আর 6 নিয়ে আবার কাজ করেন, নিঃশেষে বিভাজ্য হয় কিনা দেখেন তো। 12-র মধ্যে 6 যায়? 6 দিয়ে কি 12 ভাগ যায়? অবশ্যই যায়, নিঃশেষে বিভাজ্য হয় ভাইয়া। নিঃশেষে বিভাজ্য হয় না? যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমি জানি যেটা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় ওই সংখ্যাটাই হচ্ছে কি আমার জিসিডি। দেখেন 6 জিসিডি না? 6 দিয়ে 12 ভাগ যাচ্ছে, হ্যাঁ। তবে আর এর ভিতরে এবার কত আসবে? 12 মডুলাস 6, এটা কত? 0। তাহলে আর এর ভিতরে এখন 0 আসলো, ইয়েস। আর যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করে দেন এস। এসে কত আছে? এই যে এসে আছে 6, তাহলে আপনি 6 প্রিন্ট করে দেন। প্রিন্ট হচ্ছে 6, which is GCD। বোঝা গেছে? তাহলে আপনি কন্টিনিউয়াসলি একটা বড় সংখ্যা ছোট সংখ্যা নিচ্ছেন, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করার চেষ্টা করতেছেন যে নিঃশেষে বিভাজ্য হয় কিনা, শূন্য হয় কিনা। যদি ডিরেক্ট ভাগ ভাগ চলে যায় তাহলে ছোট সংখ্যাটাই হবে জিসিডি। আর যদি ভাগ চলে না যায় তখন কি করব? তখন আমি যেটা করব, ওই ভাগশেষকে ছোট সংখ্যা বানাই দিব, আর আগের ছোট সংখ্যাকে এখন বড় সংখ্যা বানাই দিব। এখানে ভাগশেষ 6 ছিল, 6কে আমি ছোট সংখ্যা এস বানাই দিলাম, আর আগের যে ছোট সংখ্যাটা 12 সেটাকে এখন বড় সংখ্যা বানাই দিলাম, তারপর আবার আগের মতো কাজ করব। এইভাবে করলে দেখেন আপনি ওইটাই পাচ্ছেন। ঠিক আছে, ফাইন, এটা তো জিসিডি হয়ে গেল। আর কোডটা আমার মনে হয় দেখানোর তেমন ঝামেলা না, কোডটা হচ্ছে সহজ। দেখি দেখাই দিব না, কোড সমস্যা নেই। এবার আমি একটু যেটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার বের করা। প্রাইম নাম্বার কি আছে, কি কি ছিল আপনাদের মনে আছে? প্রাইম নাম্বার কি জিনিস? একটা সংখ্যা প্রাইম নাম্বার কিনা সেটা বের করার যে কোড, বা আপনাকে একটা লিমিট দিয়ে দিল যে 10 দিলাম, 1 থেকে 10 পর্যন্ত যেই প্রাইম সংখ্যাগুলো আছে সেগুলো আমাকে প্রিন্ট করে দাও। এরকম প্রাইম নাম্বারে কিছু প্রবলেম আপনাদের থাকতে পারে। সো এটার চেকিংটা কিভাবে হবে সেটা যদি আমি বলে দিই। আর প্রাইম নাম্বারে যদি আমরা কন্ডিশনটাও একটু মনে করাই দিই যে প্রাইম নাম্বারগুলো আসলে কি ছিল। প্রাইম নাম্বার হচ্ছে এমন সংখ্যা যেই সংখ্যাটা তার নিজে এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। কি বললাম? সাপোজ ধরেন 11 সংখ্যাটা কি প্রাইম কিনা? উত্তর হচ্ছে ইয়েস। অ্যান্সার হচ্ছে ইয়েস ভাইয়া, 11 সংখ্যাটা প্রাইম। কেন? কারণ 11 সংখ্যাটা তার নিজে 11 এন্ড 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। সংখ্যা দিয়ে ভাগ যায় না বলা যাবে না, আসলে নিঃশেষে ভাগ যায় না, নিঃশেষে ভাগ যায় না। ঠিক আছে, তারপর হচ্ছে 7।
7টাও কিন্তু একটা প্রাইম নাম্বার। কেন? কারণ 7 হচ্ছে 7 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। ঠিক আছে? আরেকটা প্রশ্ন কি বললাম, 7 কি প্রাইম কিনা? Is 7 a prime number? The answer is yes, definitely 7 is a prime number because we cannot divide 7 with any other number except 1 and 7. So now is the question, how do we figure out if a number is prime or not? So basically what we need to do is we need to search for those numbers, or if we are given a number, say for example we are given 7 or 11, except 1 and 11, we need to loop through all the numbers from 2 to 10. We need to look through all the numbers from 2 to 10 and find out if the given number 11 is divisible by 2, 3, 4, 5, 6, 7, 8, 9 or 10. If it is divisible by any other number except 1 and 11, then we can conclude that the number is not a prime number. Okay? So basically আমরা 11 দেয়া আছে সংখ্যাটা, we are given the number 11. আমরা যেটা করব 1 এবং 11 এই দুই রেঞ্জের মধ্যে 11 এবং 1 বাদে বাকি যে সংখ্যাগুলো থাকবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10 আমরা চেষ্টা করব, আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে এই 11 সংখ্যাটা এইটার কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যায় কিনা। নিঃশেষে ভাগ চেক করতে পারি না? নিঃশেষে ভাগ তো চেক করতেই পারি, যে 11/2 মডুলাস দিয়ে ভাগশেষ চেক করা যায় না? ভাগশেষ শূন্য হলে তো নিঃশেষে বিভাজ্য। আমরা চেক করব যে 11/2 মডুলাস 2, 11 মডুলাস 3, 11 মডুলাস 4, 11 মডুলাস 5, 11 মডুলাস 6, 11 মডুলাস 7, 11 মডুলাস 8, 11 মডুলাস 9, 11 মডুলাস 10। এবং এই চেকিং গুলো কি কন্টিনিউয়াস চেকিং না? দেখেন 2 এর পরে 3, 3 এর পর 4, 5, 6, 7, 8, 9, 10 না? চেকিং গুলো কি কন্টিনিউয়াস না? তাহলে এটা একটা লুপ দিয়ে করা যাবে না বলেন তো? ফর লুপ দিয়ে শুরু হবে 2 থেকে এবং শেষ হবে গিয়ে 11-1 পর্যন্ত বা লেস দেন 11 পর্যন্ত। তারপর যে সংখ্যাগুলো পাবো, ধরেন এটা আই দিয়ে কাউন্ট করতেছি, আই এর মান, লুপটা কন্ট্রোল করতেছি আই দিয়ে। আই এর মানটা একবার 2, একবার 3, একবার 4, একবার 5, একবার 6, একবার 7, একবার 8, একবার 9, একবার 10। ওই আই দিয়ে এই সংখ্যাটাকে নিঃশেষে ভাগ করার চেষ্টা করব। এই সংখ্যাটা সাপোজ ধরেন n, আমি চেক করবো যে n মডুলাস আই এটা কি শূন্য কি না। যদি শূন্য হয়, কোনো একটা সংখ্যা 11 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তাহলে বলবো সংখ্যাটা প্রাইম না। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে বলবো সংখ্যাটা প্রাইম। কথা কি বোঝা গেছে না ভেজাল আছে? বোঝা যাওয়ার কথা, সংখ্যাটা প্রাইম কিনা চেক করছি। এখন এটাকে একটু মডিফাই করা যায়, একটু সহজ করা যায়। যেমন আপনাকে এই 2 থেকে 10 পর্যন্ত চেকিংটা দরকার নাই। 2 থেকে 10 পর্যন্ত চেকিংটা দরকার নাই। আপনি জানেন যে 11 সংখ্যাটা যখন ভাগ করবে, সবচেয়ে বড় কোন সংখ্যাটা এটা দিয়ে ভাগ যাবে বলেন তো? 11/2 না? 11/2 মানে কত? যদি পূর্ণ সংখ্যা আপনি নেন 5.5 বা 5, যেহেতু আপনি ইন্টিজার সংখ্যা নিচ্ছেন, 11 অর্ধেক। 11-র অর্ধেক কোনটা? 11 না হলে তো 12 হইতে পারতো, 2, 6, 13 হইতে পারতো। যে সংখ্যাটা নিচ্ছেন সেই সংখ্যাটার অর্ধেক পর্যন্ত কনসিডার করলেই কিন্তু আপনার হয়ে যায়। মানে আপনি যে চেক করবেন 11 মডুলাস 2 সেটা চেক করলেন, 11 মডুলাস 3 শূন্য কিনা, 11 মডুলাস 4 শূন্য কিনা, 11 মডুলাস 5 শূন্য কিনা, এই পর্যন্ত চেক করেই কিন্তু হয়ে যাবে। এগুলো চেক করা লাগবে না, এই চেকিং গুলো আপনার করা লাগবে না। কারণ আপনি তো জানেনই ভাই, আপনি যেহেতু ওই যে নিঃশেষে ভাগ করতে চাচ্ছেন, কোন সংখ্যাটা এটা দিয়ে নিঃশেষে ভাগ যাবে সবার আগে? 11 ছাড়া কোন সংখ্যাটা সবার আগে ভাগ যাবে? ওই সংখ্যাটা বাই 2। ফর এক্সাম্পল আপনাকে দিলাম আমি 12,
আপনি 12 চেক করতে পারবেন না, আপনি 1ও চেক করতে পারবেন না, আপনাকে 2 থেকে চেক করতে হবে। আপনি কি চেক করবেন? প্রথম সিদ্ধান্ত নিয়েছেন ভাই আমি 2 থেকে শুরু করে 11 পর্যন্ত চেক করব, কোনোটা ভাগ যায় কিনা 12 দিয়ে নিঃশেষে। চাইলে করতে পারেন, বাট দরকার নাই, কারণ আপনি জানেন যে 12 সংখ্যাটা আছে, এটা সবচেয়ে প্রথমে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? 1 আর 12। এরপরে কোন সংখ্যাটা দিয়ে ভাগ যাবে? 12 ভাগ 2 মানে 6। 12টা 6 দিয়ে, এবং 6 কিভাবে পাইছেন? 12কে 2 দিয়ে ভাগ করছেন। ঠিক আছে, 12কে 2 দিয়ে ভাগ করে আপনি 6 পাইছেন। সো আপনার চেকিংটা 2, 3, 4, 5, 6 পর্যন্ত হলেই না। 7, 8, 9, 10, 11, 12 ওগুলো চেক করার দরকার নাই, কারণ ওগুলো তো ভাগ যাবেই না, নিশ্চিত নিশ্চিত কনফার্ম, ঠিক না? ওগুলো ভাগ যাবেই না, কনফার্ম। কারণ 12 সংখ্যাটা 1 এবং 12 ছাড়া কোন সংখ্যা দিয়ে পরে ভাগ যাবে? 12কে অর্ধেক করলে যেটা হয় সেটা, ঠিক আছে না? তো এই জন্য যেটা করি আমরা সেটা হচ্ছে আমরা শুধু চেকিংটা চালাই। আমাদের যে চেকিংটা হয় সেটা শুধুমাত্র 2 থেকে 5 পর্যন্ত হলেই এনাফ, বাকি চেকিং গুলো দরকার নাই, কারণ ওগুলো তো ভাগ যাবে না আমি নিশ্চিত নিঃশেষে। ঠিক আছে, সো এই চেকিংটা দরকার। দরকার হোপফুলি আমরা যে প্রাইম নাম্বারের কনসেপ্টটা ছিল সেই প্রাইম নাম্বারের কনসেপ্ট আপনাদের বুঝাই দিতে পারছি। এখন যদি আমি একটু প্রাইম নাম্বারে এটাও দেখাই দেই, ভাইয়া ফ্লোচার্টটাও দেখাই দেন তাইলে ভালো হয়। তো আমরা সেটাও দেখা দেওয়ার চেষ্টা করি। দেখেন প্রথমে কি করলাম, স্টার্ট করলাম, সি ইকুয়াল টু 2 দিলাম, কারণ আমি জানি যে সংখ্যাটা আমার চেক করতে হবে সেটা আমি 2 থেকে কাউন্ট করা শুরু করবো, ঠিক না? 2, 3, 4, 5 থেকে ওই সংখ্যাটার অর্ধেক পর্যন্ত চেক করব। আমরা চেক করব, স্টার্টিং হবে আমাদের চেকের স্টার্টিং পয়েন্ট হবে, আমাদের চেকিং স্টার্টিং পয়েন্ট হবে হচ্ছে 2 থেকে কত পর্যন্ত আমরা এন্ড করব যে সংখ্যাটা ইনপুট নিছি। সাপোজ এখানে ওরা n ইনপুট নিছে, সাপোজ ফর এক্সাম্পল ওরা ইনপুট নিছে n, এন্ড করব হচ্ছে আমরা n/2 পর্যন্ত। ঠিক আছে, স্টার্টিং হবে 2 থেকে, চেকিং হবে n/2 পর্যন্ত। তাহলে দেখেন ওরা সি দিয়ে স্টার্টিং করছে, ইনপুট নিছে n, এরপর চেক করছে যে n এর মান কি 3 থেকে বড় কিনা, n এর মান কি 3 থেকে বড় কিনা। সাপোজ আপনাকে যে সংখ্যাটা চেক করতে বলছে যে এটা মূলদ কিনা, এটা প্রাইম কিনা চেক করো, সেই সংখ্যাটা দিয়ে রাখছে হচ্ছে সাপোজ ধরো -1। তা -1 কি মূলদ মানে প্রাইম হবে ভাইয়া? প্রাইমের শর্তই তো হচ্ছে ধনাত্মক সংখ্যা হইতে হবে, এবং 1 তো প্রাইম নাম্বার আপনি জানেন, 2 নিজেও প্রাইম নাম্বার আপনি জানেন, 3 নিজেও কি প্রাইম নাম্বার? হ্যাঁ, 3ও প্রাইম নাম্বার। তাহলে 1, 2, 3 এই 3টা প্রাইম নাম্বার আপনি নিজেই জানেন, 3টা যে প্রাইম নাম্বার আপনি সেটা জানেন। তার মানে বাকিগুলো আপনার চেক করা লাগবে, যে 4 কিনা, 5 কিনা, 6 কিনা, 7 কিনা, ওগুলো চেক করা লাগবে। তো কেউ যদি 3-এর থেকে ছোট কোনো নাম্বার দেয়, 3-এর থেকে ছোট কোনো নাম্বার দেয়, তাহলে সেটার আপনার প্রাইম নাম্বার বের করা লাগবে না। এখানে লিখছে n এর মান কি 3-এর থেকে বড় কিনা, যদি বড় না হয়, n এর মান ছোট দেয় কেউ, তাহলে আপনি এখানে চলে আসেন এবং প্রিন্ট করেন নো প্রাইম নাম্বার, কোনো প্রাইম নাম্বার নাই। ঠিক আছে, আচ্ছা। আর যদি না হয়, মানে এটা বড় কোনো সংখ্যা দিছে, ফাইন, বড় সংখ্যা দিল, এখানে আসি, এখানে কি করতেছে দেখেন, টি হচ্ছে n mod c, টি হচ্ছে n mod c। n কি ছিল? যে সংখ্যার ইনপুট দিছে সেটা। সাপোজ ফর এক্সাম্পল n হচ্ছে আমাদের 11, সাপোজ ফর এক্সাম্পল n হচ্ছে আমাদের 11। আমি কি করলাম, 11কে c দিয়ে ভাগ করলাম। c এর মধ্যে কত আছে দেখেন, 2 আছে, যেটা হচ্ছে c স্টার্টিং, এটা হচ্ছে c রাখছি আমরা। 11কে 2 দিয়ে ভাগ করার চেষ্টা করতেছি, বা মডুলাস মানে নিঃশেষে ভাগ করার চেষ্টা করতেছি। ঠিক আছে, 11কে 2 দিয়ে নিঃশেষে ভাগ করলে কত থাকে? 5 2 10, ভাগশেষ থাকে 1। ভাগশেষটা টি এর মধ্যে রাখো, ওই যে ভাগশেষটা টি এর মধ্যে রাখছে ওরা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হলো, আমি বললাম টি ইকুয়াল টু হচ্ছে
11 মডুলাস 2 মানে ভাগশেষ 1। একটা তুমি টি এর ভেতর রাখো, এরপর চেক করো টি এর মান কি শূন্য কিনা। টি এর মান কি শূন্য কিনা, যে ভাগশেষ যে 1 পাইলাম এটা কি শূন্য কিনা। যদি শূন্য হয়, যদি শূন্য হয়ে যায়, ধরেন আমি ইনপুট দিছিলাম 12 সাথে 2, 12কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ শূন্য আসলো। ভাগশেষ শূন্য আসলো, 12কে 2 দিয়ে ভাগ করলাম, 6 দুগুণে 12, হ্যাঁ ভাগশেষ তো শূন্য আসছে ভাইয়া। যদি শূন্য আসতো, সাপোজ ফর এক্সাম্পল এখানে 12 থাকতো, তাহলে আমি কি করতাম, ভাগশেষ শূন্য হইতো। ভাগশেষ শূন্য হলে দেখেন আমি লিখতাম যে প্রিন্ট নট প্রাইম নাম্বার, নট প্রাইম নাম্বার। আমি, আমার শর্তই তো ছিল 2 দিয়ে ভাগ যেতে পারবে না। যদি ভাগ চলে যায় সামহাউ, ইনপুট দিলাম 12, 12কে 2 দিয়ে ভাগ করলাম, নিঃশেষে ভাগ হয়ে গেল, তাহলে বলে দিব সংখ্যাটা প্রাইম নাম্বার না, কারণ শুরুতে তো ভাগ চলে যাচ্ছে ভাইয়া। প্রাইম নাম্বারের শর্তই তো ছিল যে 1 আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবে না। বাট আপনি তো সি দিয়ে ভাগ করছেন, 2 দিয়ে ভাগ করছেন, দেখছেন ভাগশেষ শূন্য হয়ে গেছে, মানে শুরুতেই ভাগ চলে গেছে। 12 নিছেন, 12কে 2 দিয়ে ভাগ করে দেখছেন ভাগশেষ কত, শূন্য, তাহলে 12 সংখ্যাটা প্রাইম নাম্বার না, কারণ সে শুরুতেই ভাগ হয়ে গেছে, 2 দিয়ে ভাগ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে যদি কখনো এরকম শূন্য হয়, ইনপুট নিলেন, সি এর মধ্যে 2 আছে, চেক করলেন ভাগশেষ শূন্য কিনা, যদি শূন্য হয় তাহলে সরাসরি বলে দিবেন সংখ্যাটা প্রাইম নাম্বার না। 12 প্রাইম নাম্বার না, 14 প্রাইম নাম্বার না, 16 প্রাইম নাম্বার না, 18 প্রাইম নাম্বার না, 20 প্রাইম নাম্বার না, কারণ সবগুলো 2 দিয়ে ভাগ যায়। তাহলে শুরুতেই চেক করে বলে ফেলতে পারতেছেন যে সংখ্যাটা প্রাইম কি নাকি প্রাইম না। ঠিক আছে? যদি 1 মানে ভাগশেষ না যায়, লাইক এটা ভাগ যায় নাই, 11কে যখন আপনি 2 দিয়ে ভাগ করছেন, ভাগশেষ 1 আসছে, ভাগশেষ শূন্য আসে নাই, ভাগশেষ যেহেতু শূন্য আসে নাই, নো আসছে, তাহলে আপনি কি করেন দেখেন, সি ইকুয়াল টু সি প্লাস 1, সি এর মান 1 বাড়াই দেন। সিতে কত ছিল, সিতে ছিল 2, এখন সিতে থাকবে কত, সিতে ছিল 2, এখন সিতে থাকবে 1, 2 এর সাথে 1 বেড়ে এটা হয়ে যাবে 3, সিতে 1 বাড়ান, 3 হয়ে গেল। এবার আপনি চেক করেন সি এর মান কি n/2 থেকে বড় কিনা। সি এর মান আপনি বাড়াইলেন, 2 এর থেকে 3 হইলেন। এখন আমি কি বলছিলাম, আমাদের এই চেকিংটা বাড়ায় বাড়ায় যে যাবো লুপটা, এটা কতক্ষণ পর্যন্ত যাব, যতক্ষণ সি এর মানটা, যতক্ষণ সি এর মানটা n/2 বা 11/2 এটার থেকে যদি বড় হয়ে যায় সি এর মানটা, তাইলেই লুপ থেকে বের হয়ে চলে আসো। ঠিক আছে, লুপ থেকে বের হয়ে চলে আসো। আমরা ততক্ষণই লুপটা চালাবো যতক্ষণ সি এর মানটা, লুপ চালাবো, হ্যাঁ এই লুপটা আমরা চালাবো। শর্ত, সি যতক্ষণ না n/2 এর ছোট থাকবে ততক্ষণ আমরা লুপটা চালাবো। ঠিক আছে, এই যে সি এর মান বাড়াইলাম, চেক করলাম সি কি n/2 থেকে বড় কিনা, যদি না হয়, সি তো 3, 3 তো n/2, 5 থেকে বড় না, n/2 মানে কত, n/2 মানে 11/2 মানে 5, সি তো 5 থেকে বড় না, নো। যদি নো হয়, যদি নো হয়, এখানে ভুল করছে, এটা অ্যারোটা এইদিকে হবে, হ্যাঁ যদি নো হয় তাহলে আপনি কি করেন, আবার উপরে যান, আবার উপরে গিয়ে চেক করার চেষ্টা করেন, এই যে মাত্র যে চেকিংটা করলেন এটা আবার চেক করেন যে এবার n mod c, এবার 11 কি 3 দিয়ে ভাগ যায় কিনা, কারণ এবার সি এর মান তো আপনি বাড়াই দিয়েছেন। এভাবে করে করে সি এর মান বাড়বে, 3 থেকে 4 হবে, আবার চেক হবে 11 আর 4 ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে বলে দিব নট প্রাইম নাম্বার, যদি ভাগ না যায় সি এর মান আবার বাড়বে, 5 হবে, 5কে আমি আবার 11 দিয়ে ভাগ করব, ভাগ যায় কিনা, নিঃশেষে ভাগ যাচ্ছে না, কিছু থেকে যাচ্ছে, তার মানে আমার, এবার আমি সি এর মান 5, 5 মানে আপনার এই শর্তটা, এই যে n/2 এর সমান হয়ে গেছে, তাহলে এই লুপটা আর চলবে না। লুপটা না চললে সুন্দর মতো এখানে নিচে ইয়েস হয়ে যাবে, এবং ইয়েস হয়ে এসে কি হবে, প্রিন্ট প্রাইম নাম্বার, আমরা এখানে এসে এন করে দিব যে হ্যাঁ প্রাইম নাম্বার, প্রিন্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা কন্ডিশন, এটা মনে হয় আমাদের শুরুতে একটু হয়েছিল, যে দেখেন এন এর মান যদি 3 এর থেকে বড় না হয়,
n এর থেকে যদি 3 এর থেকে বড় না হয় কত হবে তাহলে 1 হবে বা 2 হবে। তাহলে আপনি যেটা করতেছিলেন এখানে সেটা হচ্ছে প্রিন্ট করে দিচ্ছিলেন প্রাইম নাম্বার। এখানে করে দিচ্ছিলেন প্রিন্ট প্রাইম নাম্বার, মানে আমি ধরে নিচ্ছি এখানে ধরে নেওয়া হয়েছে, এটা ভুল যদিও, এই ফ্লোচার্টটাতে ধরে নেওয়া হয়েছে ঋণাত্মক সংখ্যা ইনপুট দেওয়া যায়, ঋণাত্মক সংখ্যা ইনপুট দেওয়া হবে না। ধরে নেওয়া হয়েছে ইউজার নেগেটিভ নাম্বার ইনপুট দিবে না। ধরে নেওয়া হয়েছে নেগেটিভ ইনপুট দেবে না, বুঝছেন? যদি এখানে নেগেটিভ ইনপুট হইতো তাহলে আরেকটা চেকিং হইতো, কিন্তু ধরে নিচ্ছে পজিটিভ নাম্বার ইনপুট দিবে 0 থেকে বড়। তাহলে পজিটিভ নাম্বার ইনপুট দিলে কত দেবে? 1 বা 2 দিবে। যদি 1 বা 2 যে কোনো একটা দেয় তাহলে শর্তটা কি হবে? না হবে। যদি n এর মান 1 বা 2 দেয়, n এর মান ধরে 1 বা 2 সে ইনপুট দিল, 1 বা 2 আমি চেক করলাম যে 1 কি 3 থেকে বড় কিনা, না বড় না, নো। নো হলে প্রিন্ট করে দাও সংখ্যাটা প্রাইম, 1 প্রাইম। আবার ধরেন n এর মান 2 কেও ইনপুট দিছে, তাহলে এখানে চেক হবে 2 কি 3 এর থেকে বড় কিনা। উত্তর হচ্ছে না, 2 তো 3 এর থেকে বড় না। না হলে যেটা হয় আপনি প্রিন্ট করে দেন প্রিন্ট নাম্বার প্রাইম নাম্বার, 2 হচ্ছে প্রাইম নাম্বার। বুঝছেন? শুরুতে আমরা জিনিসটা মানে ভুল বলছিলাম, উল্টা বলছিলাম, কারণ এখানে ভুল আছে, এই ফ্লোচার্টে ভুল আছে, ফ্লোচার্টটা কমপ্লিট না। ঋণাত্মক সংখ্যা ইনপুট দিলে কি হবে? ফ্লোচার্ট কিছু বলে নাই আপনাকে। তো এখানে যেটা বলা লাগতো সেটা হচ্ছে একটা প্রিন্ট প্রিন্ট এনি নাম্বার বা এনি পজিটিভ নাম্বার, এখানে একটা বক্স দেওয়া থাকতে হইতো। ঠিক আছে, হোপফুলি আমরা ফ্লোচার্টটা বুঝে গেছি। ফ্লোচার্টটা বুঝে গেলে আমার মনে হয় কোড বুঝাটাও আর ঝামেলা হওয়ার কথা না, বাট তাও আমি আপনাদের কোডটাও দেখাই। ঠিক আছে, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব। একটু কম্পিউটার স্ক্রিনে যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখানোর চেষ্টা করি যে কোডটা দেখাইতে পারি কিনা।
ঠিক আছে, টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।